লাউ পাতা দিয়ে শীতল শুটকির পাতুরি। শুনে কেমন জানি জিভে জল চলে আসে, তাই না? আসলে তাই, খুব মজার একটা রেসিপি, না খেলে আফসোস করতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি রেসিপিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে লাউ পাতায় শীতল শুটকির পাতুরি। সঙ্গে থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন এবার চলে যাই মূল রেসিপিতে। আমার এখানে শীতল শুটকির পাতুরি বানানোর জন্য লাগবে বড় সাইজের একটা পেঁয়াজ, 2টা গোটা রসুন, 7-8টার মতো শীতল শুটকি এবং অনেকগুলো কাঁচামরিচ আর 7টা লাউ পাতা। আর লাউ পাতাগুলো একটু বড় সাইজের নিয়েছি, দেখুন অনেকটাই বড়। এখন বাটার জন্য শিলনোড়া নিয়ে নিয়েছি। দেখুন এগুলো আমি সব কিন্তু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার সবগুলো শিলে বেটে নিব। আগে শুটকিগুলোকে বাটতে হবে। শুটকিগুলো বেটে নিয়েছি। শুটকিগুলো কিন্তু একদম মিহি করে বাটতে হবে, কারণ শীতল শুটকির মধ্যে কাঁটা থাকে। এবার আমি বেটে নিব কাঁচামরিচগুলো। সেমভাবে কাঁচামরিচগুলোও বেটে নিব। কাঁচামরিচ বাটার পরে পেঁয়াজ রসুনগুলোও বেটে নিব। পেঁয়াজগুলোকে এখন আধা বাটা করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন সবগুলোকে একটু ভালো করে মেখে নিব। দিয়ে দিব একটু সরিষার তেল। সরিষার তেলটা দিয়েও একটু ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পরে এগুলোকে আমি 7 ভাগ করে নিব, কারণ আমি 7টা লাউ পাতার মধ্যে বানাবো। এজন্য আগে থেকে আলাদা করে নিলে তাহলে কোথাও কম বা বেশি হওয়ার সম্ভাবনা থাকে না। এখন একটা একটা করে লাউ পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন লাউ পাতার মধ্যে দিয়ে কিভাবে ভাঁজটা করে নেবেন একটু ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এইভাবে একটা একটা করে সবগুলো লাউ পাতার মধ্যে দিয়ে দিয়েছি। এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল। দিয়ে চারপাশটায় ব্রাশ দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। যখন সরিষার তেলের একটা ঝাঁঝালো গন্ধ বের হবে তখন একটা একটা করে সবগুলো লাউ পাতা দিয়ে দিব। আর একটু সরিষার তেল দিয়ে লাউ পাতাগুলো একটু ভালো করে ব্রাশ করে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে রান্না করব আধা ঘন্টার মতো। এরপর কিছুক্ষণ পর দেখবেন একটু একটু করে পানি ছেড়ে দিচ্ছে, তখন লাউ পাতাগুলোকে আরও একবার উল্টিয়ে দিতে হবে। খুব আলতোভাবে উল্টিয়ে দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এভাবে সবগুলো লাউ পাতা উল্টিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে আরও একবার ঢেকে দিব 5 মিনিটের জন্য।
5 মিনিট পর ঢাকনা উল্টিয়ে আর একটু চেক করে নিব। পাতুরিগুলো কিন্তু হয়ে গিয়েছে, এবার প্লেটে উঠিয়ে নিব। দেখুন কত সহজে রেডি হয়ে গেল লাউ পাতায় শীতল শুটকির পাতুরি। খুবই মজার এই রেসিপিটা যদি একবার না ট্রাই করেন তাহলে আসলে আফসোস করতে হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।